আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে মাশরুমের পাকোড়া। মাশরুমের পাকোড়া যে এত বেশি মজাদার হয় সেটা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। আজকে যে রেসিপিটি দেখাবো এটা ফলো করে বানালে এটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হবে। তো চলুন আজকে এটা কীভাবে বানাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি নিয়েছি কিছু মাশরুম, এই মাশরুমগুলো আমি নিয়েছি। এগুলো দিয়ে কিন্তু আজকের এই মজাদার পাকোড়াটা হবে। তো প্রথমে এই জয়েন্টগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার এগুলোর যে এই যে ডাটির যে অংশটা, সেই ডাটির অংশটা একটু কেটে ফেলতে হবে। আর এই মাশরুমটা দেখেন অনেক বড় সাইজের, তো এটাকে মাঝখান থেকে কেটেও নিতে হবে। আর বাকিগুলোকে আস্তই রাখবো, একটু বড় বড় করে বানাবো। আর এভাবে বানালে একেবারে ফুলের মতো লাগে দেখতে, খুব সুন্দর লাগে। তো প্রত্যেকটা মাশরুমের এই যে ডাটির যে অংশটা, একদম মাথার অংশটুকু আমি শুধু কেটে নিচ্ছি, পুরোটা ফেলার কোনো দরকার নেই। তো আমি এগুলোকে কেটে নিই প্রথমে। বড় যে মাশরুমটা, এটা মাঝখান থেকে দুই ভাগ করে নিচ্ছি। এই দুই ভাগ করে নেওয়ার পরেও দেখবেন যে বানানোর পরে বেশ বড় সাইজের হবে এক একটা, যেহেতু ব্যাটারে চুবিয়ে তারপর বানাতে হয়, তো অনেকটা বড় হয়ে যায়। তো এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এবং তারপর ভালো করে ধুয়ে নিতে হবে। যদিও মাশরুমের মধ্যে অনেক বেশি ময়লা থাকে না, তেমন কোনো ময়লাই থাকে না, তারপরে 2-3 বার একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো এগুলোকে ধুয়ে আমি পানিটাকে ঝরা দিয়ে রাখছি। আর একটা ব্যাটার এদিকে আমি তৈরি করে নেব এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাটারের জন্য প্রথমে নিলাম আধা কাপ পরিমাণে চালের গুঁড়া। এই চালের গুঁড়াটাই সব থেকে বেশি লাগবে। এরপর 1/3 কাপ পরিমাণে নিয়েছি বেসন, 1/3 কাপ পরিমাণে নিচ্ছি এখানে আমি ময়দা, আর নিচ্ছি 1/3 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। তো এই সব কিছু একসাথে দিয়ে দিলাম আমি। আর এভাবেই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব সুন্দর এবং মুচমুচে হবে। আধা চা চামচের একটু কম দিয়েছি লবণ, আধা চা চামচ দিয়েছি চিনি, আধা চা চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য একটু দিয়েছি হলুদের গুঁড়া একটু কালারের জন্য। এরপর খুবই সামান্য পরিমাণে আদা রসুনের বাটা দিয়েছি। এগুলো কিন্তু দুইটা মিলিয়ে হবে এখানে আধা চা চামচের মতো। আর আমার কাছে জিরা গুঁড়া করা নেই, তাই জিরার পেস্টই আমি দিয়ে দিলাম একটু। আর 1 চিমটি পরিমাণে খাবার সোডা দিয়েছি, খুবই সামান্য। এটা দিলে কিন্তু মুচমুচে ভাবটা আরও বেশি হবে এবং ফুলবে কিছুটা। তো এরপর অল্প অল্প করে পানি দিয়ে তারপর একটা ব্যাটার এখানে রেডি করে নিতে হবে। পানিটা একটু বুঝে শুনে দিতে হবে, পানিটা বেশি হয়ে গেলে কিন্তু মুশকিল। কম হলে আরও একটু অ্যাড করা যায়, তবে বেশি হয়ে গেলেই ঝামেলা। তো একটু একটু করে দিচ্ছি আমি প্রথমে। পানির পরিমাণ আর যেই উপকরণগুলো নিয়েছি সব কিছুর পরিমাণ যদি একদম ঠিকঠাক হয়, তাহলে কিন্তু পাকোড়াটাও অনেক বেশি মুচমুচে হবে, যাকে বলে একেবারে সুপার ক্রিস্পি। 1 কাপ পানি কিন্তু আমি অল্প অল্প করে দিতে দিতে পুরোটাই দিয়ে দিয়েছি। তারপর একটু ভালো করে আমি মিশিয়ে দেখলাম যে আরও একটু দরকার। এবার দিলাম আরও 2 টেবিল চামচ দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবো যেন কোনো গুঠলি পাকিয়ে না থাকে অথবা কোনো দানা দানা যেন না থেকে যায়। তো একটু ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা ব্যাটার কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এটার যে ঘনত্ব কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিতে যাচ্ছি। একটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে এটার ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এই যে দেখেন, এমন ঘনত্বের একটা ব্যাটার কিন্তু রেডি করে নিতে হবে, তাহলেই কিন্তু পাকোড়াটা একদম পারফেক্ট হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এটা অপশনাল, দিলে কিন্তু ভালোই লাগে খেতে। তো আমি দিয়ে একটু মিক্স করে নিলাম। ব্যাটারটা বানাতে বানাতে আমি কিন্তু ওদিকে চুলায় তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, এবার কিন্তু সরাসরি ভাজার পালা। আমি যে মাশরুমগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু পানি ঝরা হয়ে গেছে। এবার এগুলোকে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে সরাসরি ভাজার জন্য চলে যাব। আর এই যে আস্তই ভাজছি, দেখতে সুন্দর লাগবে এই জন্য। আর এখন যতটুকু আছে ভাজার পর আরও কিন্তু বেশ কিছুটা বড় লাগে দেখতে, যেহেতু ব্যাটারে চুবিয়ে ভাজছি। তো চলে যাচ্ছি ভাজার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে তেলটাকে গরম করেছি ভালো করে, একদম হাই হিটে গরম করে নিয়ে তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। এবার এক এক করে আমি এই মাশরুমের পাকোড়াগুলো এর মধ্যে ছাড়ছি। একসাথে যেই কয়টা দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি এখানে। আর দেওয়ার সাথে সাথেই দেখেন কত সুন্দর করে নিজে থেকেই কিন্তু ফুলে উপরের দিকে উঠে আসছে, আর বেশ খানিকটা কিন্তু ফুলেও গেছে। ব্যাটারটা যদি ঠিকঠাক মতো মাখানো হয় বা বানানো হয়, তাহলে কিন্তু এমনিতেই পাকোড়া ভালো হবে। তো একটা পাশে একটু লাল হয়ে গেছে বা একটু বোঝা যাচ্ছে যে শক্ত হয়ে এসেছে, আমি উল্টে পাল্টে দিচ্ছি। 3 থেকে 4 বার এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে আমি ভাজবো। আর ভেতরে মাশরুমটা কিন্তু কাঁচা আছে একেবারে, ওইটাও কিন্তু একটু সেদ্ধ হতে হবে। তবে এই সেদ্ধটা হতে খুব একটা সময় লাগে না, এই মাশরুমটা সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি।
চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই একদম সুন্দর মুচমুচে পাকোড়া আমাদের রেডি হয়ে যাবে। আর ভেতর থেকে যে মাশরুমটা সেটাও কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে যাবে বা রান্না হয়ে যাবে। তো কথা বলতে বলতে হয়ে গেছে, আমি এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছি, বাকিগুলো ভেজে তারপর দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম এবং মুচমুচে মাশরুমের পাকোড়া। এটা যে কতটা মজাদার হয় সেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। এটা যখন বানাবেন নিজের হাতে তখনই বুঝতে পারবেন যে এটার কত বেশি সুস্বাদু হয়। আমার বাড়িতে মাশাআল্লাহ সবাই এটা পছন্দ করে। আমি এটা মাঝে মধ্যেই বানাই এবং খেতে অনেক বেশি মজাদার হয়। একবার একটু বানিয়ে দেখুন যে কত বেশি ভালো হয় এটা খেতে। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।